শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্ট অ্যান্ড ব্লগের নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। অনেক সকালে ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠেই একটা তরকারি কেটে আগে বসিয়ে দিয়েছি। এই তরকারিটা রুটি দিয়ে আসলে খাওয়া হবে। পেঁয়াজ রসুন ছাড়া খুব অল্প মশলা দিয়ে হালকাভাবে রান্না করছি। আর পাশের চুলায় ডাউলটাও বসিয়ে দিয়েছি। ডাউলটা ফুটতে ফুটতে বাকি রান্নাগুলো আমি করে নেব। এর মাঝে রুটিটাও বেলে নিয়েছি। মেয়ে উঠে পড়েছে। সবজিটা রান্না হয়ে গেলে রুটিগুলো ভেজে মেয়েকে খেতে দিয়ে দিব। তো পুজো শুরু হয়ে গেছে। সবাইকে শুভ শারদীয়ার শুভেচ্ছা। সবার পুজো অনেক ভালো কাটুক, এটাই প্রত্যাশা। এবার রান্না করছি আর বাইরে দেখছি হঠাৎ করে বৃষ্টি চলে আসলো। প্রচণ্ড বৃষ্টি এসেছে। তবে বৃষ্টির মধ্যে রান্না করতে ভীষণ ভালো লাগছে। ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েছে। তবে এই বৃষ্টি চলে গেলেই আবার গরম পড়বে। আর এমন গরম পড়ে যে কোনো কাজ করতে আসলে ভালো লাগে না। মেয়ে ডিম খেতে চেয়েছে, এই জন্য আজকে ডিমটাই রান্না করব। আর এর ফাঁকে চলে যাব একটু শপিংয়ে। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার ডিমের জন্য ঝোলটা দিয়ে দিব। আর ডিমের একটু মাখা মাখা করে আজকে ঝোলটা রান্না করবো, এই জন্য অল্প জলই দিলাম। আর ডিমটা আমার হয়েও গিয়েছে। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। এবার আমার রান্না হয়ে গিয়েছে। স্নান খাওয়া দাওয়া করে নেব। এরপর সন্ধ্যের দিকে একটু আসলে শপিংয়ে যাব। কালকেও গিয়েছিলাম, কিছু কিছু কেনাকাটা হয়েছে আর কিছু কিছু এখনও বাকি আছে। এজন্য আজকে যাব একটু শপিংয়ে। তো আমরা বলতে বলতে সন্ধ্যের পর চলেও এসেছি শপিংয়ে। এবার দেখি কী কী কেনাকাটা করা যায়, সবই আপনাদের সাথে শেয়ার করব। আসলে মার্কেটে আসলে প্রচণ্ড ভিড় আর গরম, যার জন্যে শপিং করতে মোটেও ভালো লাগে না। তারপরও পুজো এসেছে, কেনাকাটা করতেই হবে। আজকে ছিল ষষ্ঠীর দিন, আর এর আগেও 2 দিন কেনাকাটা করা হয়েছে। তবে আজকে ষষ্ঠীর দিন বাকি কেনাকাটাটা শেষ করব। তবে আপনাদের সাথে কেনাকাটা শেয়ার করা হয়নি একবারে। আসলে কেনাকাটা মানে অনেক ঝামেলা। পছন্দ করে জিনিসপত্র কিনতে হয়, এ দোকান থেকে অন্য দোকানে যেতে হয়। আসলে তারপরও ভালোই লাগে। আর একদিনে কেনাকাটা আসলে করা হয় না, সম্ভব হয় না। যার জন্য 2-3 দিন মার্কেটে যেতেই হয়। মনের জামা তো প্রথম দিন দেখে আসলে পছন্দই হয়নি, কিনতেই পারিনি। তো পরের দিন গিয়ে মনের জামাটা কেনা হয়েছে। বাচ্চাদের হেয়ার ব্যান্ড থেকে শুরু করে যে কোনো জিনিসেরই আসলে প্রচুর দাম। কি করব, মার্কেটে গেলে মাথা ঘুরে যায়। তারপরও পুজো কিনতেই হবে। তো এবার শপিং করে চলেও এসেছি বাসায়। যা যা কিনেছি আপনাদের সাথে সবই শেয়ার করছি। বাচ্চাদের জামা কাপড় কিনেছি। আমাদের 2 জনের জামা কাপড় আর আপনাদের সাথে শেয়ার করলাম না। বাচ্চাদের ড্রেসগুলোই শুধু শেয়ার করলাম। 2 মেয়ের ড্রেস। এটা হলো মুনের জন্য প্যান্ট। মুন শার্ট কিনেছে, ওর দাদু ওকে ফ্রক দিয়েছে। এরপর এটা হলো লেহেঙ্গা। আর বড় মেয়ে কিনেছে 3 পিস আর টপস। আর অনেক কিছুই টুকটাক কেনা হয়েছে। তবে সব আর দেখালাম না, কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করছি। এটা হলো বড় মেয়ের টপস। আসলে ও একটু টপস
প্যান্ট এগুলো পরতেই বেশি ভালোবাসে, এই জন্য টপসই বেশি কেনা হয় ওর জন্য। তবে এরপর একটা 3 পিস কিনেছে। আর এটা হলো মুনের লেহেঙ্গা। আসলে মুন চেয়েছিল এবার লাল ড্রেস কিনতে, তবে অনেক খোঁজাখুঁজির পরেও পছন্দ মতো লাল কোনো ড্রেস পেলাম না, যার জন্য এই কালারই কিনে দিতে হলো। আর লেহেঙ্গাটা লাল না হলেও কালারটা ভালোই ছিল, কাজটা অনেক সুন্দর, যার জন্য এটাই কিনে দিয়েছি। তো এই ছিল কেনাকাটা। আর আমাদের বুড়ো বুড়ির ড্রেস নয় নাইবা দেখালাম। তো এবার পুজোর কেনাকাটা তো শেষ, এবার ঠাকুর দেখতে বের হয়েছি। আসলে কালকে ছিল সপ্তমী পুজো, আর সপ্তমী পুজোর দিন প্রতিমা দর্শন করতে বের হয়েছি। তবে প্রচণ্ড গরমে আসলে ভীষণ খারাপ লাগছিল। আগে আমরা দেখতাম প্রতি বছর যে ষষ্ঠী সপ্তমীতে আসলে তেমন লোকজন বের হয় না, তবে এবার দেখি সপ্তমী দিন থেকেই আসলে পুজোর আনন্দ শুরু হয়ে গেছে। প্রচুর লোকজন মন্দিরে এসেছে, আর এমন ভিড়, যেমন ভিড় তেমন গরম। আসলে ভীষণ ক্লান্ত লাগছিল। তারপরও আমরা অনেক প্রতিমা দর্শন করেছি। আমাদের এখানে আসলে পাশাপাশি অনেকগুলো মন্দির আর অনেক পুজো হয়। প্রায় 10-12টার মতো প্রতিমা আমরা সপ্তমী দিন দর্শন করেছি, আর অনেক ভালো লেগেছে। আসলে গরম ভিড় সব কিছু উপেক্ষা করেও মায়ের দর্শন করাটাই আসলে মনে শান্তি লাগে এবং অনেক ভালো লাগে। আর বাচ্চাদের তো ঘুরতে ভীষণ মজা লাগে। বাচ্চাদের নিয়ে ঘোরা মানে অনেক মজার। মন তো মহা খুশি এই কারণে, আসলে এক মন্দির থেকে প্রতিমা দর্শন করে সামনে আরেক মন্দির, একটু পর পর আসলে পুজো, অনেকগুলো পুজো, যার জন্য আসলে অনেকটা পথ হাঁটতে হয় না, যার জন্যে মন ভীষণ খুশি। তো আমরা সপ্তমী দিন এভাবেই আসলে প্রতিমা দর্শন করলাম, ভীষণ ভালো লাগছিল। পুজো শুরু হয়ে গিয়েছে, আর 3 দিন পরেই পুজো শেষ, এটা ভাবতেই আসলে মনটা খারাপ লাগে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের পুজো সবার ভালো কাটুক, সবার জীবনে সুখ শান্তি বয়ে আনুক, এটাই আসলে চাওয়ার মা দুর্গার কাছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।